Good morning friends, welcome back to my channel. in so many ways. গাড়ি থেকে আজকে ব্লগ শুরু। মামা খেপেছে, 7:35 বেজে গেছে। কেন দেরি হলো? আর এদিক দিয়ে বাইক বের করেছিল প্রথমে, এর জন্য একটু দেরি হলো। কিছু চিন্তা লিখতে পারবে না? আরে লিখে দিব ফট করে, দেখিস। সকাল সকাল নাইটি পরে দেখো না, দেখো সকাল সকাল নাইটি পরে বসে লজ্জা পাচ্ছে। আমার ফটো তুলিস না, ফটো সুবিধা বয়স্ক মানুষের জন্য সুবিধা। আমি সকাল সকাল এখানে ম্যাগি খাই, এটা সুবিধা তো, আরো ভালো তো, সব ইসে থাকে। সকালবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজ টাজ মোটামুটি মাকে একটু গুছিয়ে টুছিয়ে দিয়ে এসে এখন আমি নিলাম ঘর ঝাড়তে। দেরি হয়ে গেছে, 11টা বাজে। আবার 20-25 মিনিট পরে আবার যাবো মেয়েকে আনতে। মেয়েকে নিয়ে এসে তারপরে খাটটা টানবো সব। ঘর ঝাড়লে খাট না টানলে না ছাড়া পছন্দ হয় না। খাটটা ছড়াবো, একটু এদিক ওদিক করবো, তাহলে না হলো ঘর ঝাড়া বলো। ওয়ালগুলো সব ভেজা কাপড় দিয়ে মুছতে হবে আজকে। মেয়ে আমার সব এসে করেছে। আলমারিটাকেও টানতে লাগবে গো। এই আলমারিটাকে টানাটা হয় টাফ, কিন্তু না টানলেও হয় না। 11:25 যাচ্ছি, নিয়ে আসি। 1:30 বাজে। মা এখানে রান্না করছে, মাছের ঝোল, আরও কি করছে রান্না। গীতা এদিকে, মা গীতাকে বললো এদিকে একটু করতে থাক, গীতা এদিকে করছে, আর আমি ঘরে। একটা আলমারি মাত্র টানা হলো। এটা এই আলমারিটা শুধু সরালাম, বাকি এখনো খাট সরানো বাকি, এটা সরানো বাকি, এটা সরানো বাকি। উপরের কমপ্লিট, এবারে নিচগুলো করব, চিপাগুলো করবো, বাস। বাবারে বাবা, কোথার থেকে যে এত নোংরা আসে গো, এটাই বোঝা যায় না। নোংরা যতই পরিষ্কার করো, নোংরা থেকেই যায়, নোংরা চলেই আসে। কোথার থেকে আসে ভগবানই জানে। মা, খাটটা যদি ঘুরে দেই না, মা, ও মা, বললাম খাটটা যদি ঘুরে দেই, বুঝছো? কি আবার ঘুরে নি কি? আমি তো ঘুরাইলামই খাটটা, মানে আধার বেশি তো আমার কমপ্লিট। এবার সোজাসুজি করতে লাগবে শুধু। যদি এটাকে যদি ঘোরাই তাহলে তো সুইচ বোর্ডটা ঢেকে যাবে। যেমন ছিল তেমনই রাখবো। কি দেখবো? তুমি পা খালি পায়ে রান্নাঘরে লাগানো? কিসের খালি পায়ে? খাটের পেছনটা পরিষ্কার করা হয়ে গেছে, মুছবো এখন এটাকে। খাটের পেছনটা মুছবো, আলমারিটা টানবো, কিন্তু হচ্ছে খাট। 3:15 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, খাটটা মোছা হয়নি, মুছবো এখন। মা বললো আগে খেয়ে নে। আমি আজকে অবাক হয়ে গেলাম, আমার তুলিটা যে কোথায় চলে গেল। একটা তুলি দিয়ে আমি এই জ্বালানার গ্রিলগুলো পরিষ্কার করছিলাম, করে এই আলমারিটা, এই সামনে যে আলমারিটা, এটার হচ্ছে তোমার ওই খাঁজগুলো একটু পরিষ্কার করছিলাম। তো ভাবলাম ওটা দিয়ে খাটের খাঁজগুলো পরিষ্কার করব। তুলিটা যে কোথায় রাখলাম আমি খুঁজেই পাচ্ছি না, হাওয়া হয়ে গেল, বুঝতেই পারছি না কোথায় গেল তুলিটা। ওদিক দিয়ে পড়লো টড়লো নাকি কে জানে, ওদিকে তো পড়েনি, ওদিকে তো রাখিনি। কি বা কোথায় চলে গেল ভগবানই জানে। পৌনে 5টা বাজে। আমি এখানে আলমারি সরিয়ে, আলমারির পেছন টেছন সব মুছে টুছে কমপ্লিট আমার। এবার আলমারিটাকে ঠেলে দিব।
আর আমার ঘরটা হয় ছোট, নয়তো ঘরটা যদি ঠিক থাকে, ঘরের মধ্যে আমার খাটটা ভীষণ বড়, মনে হয় খাটটাই ভীষণ বড়। কেন নাকি চেঞ্জ করতে চাইলাম, চেঞ্জ করে দেখলাম কোনো লাভ হবে না, আবার সেই ঘোরাতেই হবে। কি হচ্ছে বলো তো, ওই সুইচবোর্ডটা ঢেকে যাচ্ছে আমার, অর্থাৎ সুইচবোর্ডটা ঢেকে গেলে পরে অসুবিধা চার্জ দেওয়ার, ওটা দরকার। তো হচ্ছে আবার খাটটাকে মানে টোটালি ঘুরিয়ে ফেলেছিলাম, আবার ওটাকে পুরো ঘোরাতে হয়েছে। ঘুরিয়ে যেমন ছিল তেমনই সেট করলাম, আলমারিটা টানলাম, পেছনটা পরিষ্কার করলাম। এবারে ওই নিচে একটু নোংরা আছে, ওই নিচের নোংরাগুলো পরিষ্কার করে তারপরে এসে করবো। আর পেছনটা দেখো চকচকে করে দিয়েছি, একদম পাকা, একদম আলমারি পুরো চকচক করছে। ঘুমানোটা বাজে, মামার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শুয়ে দেবো। সারাদিন ঘুমায়নি, ঘর ঝাড়ছিলাম তো, সারাদিন খেলাধুলা নিয়ে ছিল, দিদার সাথে গল্প, তারপরে তোমার হচ্ছে খেলাধুলা, একটু মোবাইল, একটু টিভি, এগুলো নিয়েই ছিল। পরে আসলো, খাওয়া দিলাম, এবারে হচ্ছে তোমার দুধ রুটি কলা ফেলো আজকে, এবারে এটাকে শোয়াবো, হাত পা ধুতে গেছে। 11:30 মতন বাজছে মনে হয়। আমি মার ঘরে বসে গল্প করতে করতে, মানে শুয়ে শুয়ে একটু গল্প করছিলাম, গল্প করতে করতে কখন চোখ লেগে গেছিলো বুঝতেই পারিনি। মা এখন ডাকলো যে ভালো করে গিয়ে শো। তো আজকে আমরা সামনের ঘরে শুচ্ছি, কেননা কি ওই তোষকটা কালকে রোদে দিতে হবে, তো তার জন্য জায়গা চেঞ্জ। আর বাকি তাহলে চলো আজকে আমি এই পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।